এই ভিডিওটা দেখে তোমাদের পুরোনো দিনে গ্রামের কথা মনে পড়বে। সেই মাটির হাঁড়ি রান্না, মাটির চুলায় দেশি মুরগির ঝোল, হাঁসের মাংসের ঝোল, এই সব কিছু কি ভালো যে লাগতো তোমাদের বলে বোঝাতে পারবো না। মন প্রাণ একেবারে জুড়িয়ে যেত, সব কিছুই ভুলে গেছি। তাই চেষ্টা করছি পুরোনো দিনে কিছু কিছু জিনিস আবার ফিরিয়ে নিয়ে আসা, আবার সেই স্বাদ, আবার সেই টেস্ট। মাটির হাঁড়ি রান্না তো খুবই সুস্বাদু হয়, বাট আমরা কিন্তু ভয়ে রান্না করি না, যদি দুম করে ফেটে যায় হাঁড়িটা। যেহেতু এটা কিন্তু চুলাতেই মানায়, তাও আবার মাটির চুলায়। মাটির চুলায় মাটির হাঁড়িতে মাংস রান্না, আহা কি যে টেস্ট, কি বলবো তোমাদের। তো এখানে তো মাটির চুলা তো পেলামই না, তো সেটা গ্যাসের চুলাই করতে হলো, হালকা ফ্লেম দিয়ে। বিশেষ করে মাংসটাই মাটির হাঁড়িতে বেশি ভালো লাগে অন্যান্য রেসিপিতে। তাই বাড়িতেই কিন্তু গোটা হাঁস নিয়ে চলে এসেছিলাম। কোনো রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবারে রান্নার প্রসেস তো সবাই জানো। আমি দেখো শুধু টেস্টটা আলাদা হবে, সব কিছু দিয়ে মশলা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেবো। এমনিতে হাঁসির মাংস তো খুবই শক্ত হয়, তোমরা জানো, অনেকটা সময় লাগে। তো বেশ কিছুটা দেখো মশলা দিয়ে একেবারে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, একটু জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে দেবো। এটা একটু অন্যরকম ধরনের রান্না করছি, খুব চটজলদির মধ্যে। তো মাটির হাঁড়ি তুমি যেমনই রান্না করবে তেমনই টেস্ট কিন্তু দুর্দান্ত হবে, অসাম হবে, বিলিভ মি, তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা কি এখনও মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করে খাচ্ছ? যদি খাও অবশ্যই কমেন্ট করে লিখো। আমার তো খুব ভালো লাগে, তাহলে অবশ্যই আমি যাব তোমাদের কাছে, গিয়ে খেয়ে আসবো সেই রান্নার টেস্ট। শীত তো প্রায় শেষ হতেই চললো, এরপর হাঁসের মাংসটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। তাই শীত চলে যাওয়ার আগেই একবার ট্রাই করে নিচ্ছি হাঁসের মাংস। আহা, এরকম ধরনের কষা কষা হাঁসের মাংসের ঝোল, আর এর সাথে থাকবে রুটি, বা তোমরা যারা ভাত পছন্দ করো তার সাথে থাকবে ভাত। আমি তো বেসিক্যালি ভাতই পছন্দ করি। আমার ম্যাক্সিমাম রেসিপিতে তোমরা দেখবে আমি যে রেসিপি বানাই সেটা ভাত দিয়ে অ্যাটলিস্ট ট্রাই করি। তো এটা ধনেপাতার ফ্লেভার তো দেবো না, এটা কখনো হয় না। দেখো কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু রান্নাটা নর্মালভাবে সাদাভাবে করেছি, হালকা মশলা দিয়ে, বেশি কিছু মশলা ইউজ করিনি। তাই দেখো দুর্দান্ত অসাম লুক দিয়েছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। জিভে তো জল চলে আসছে, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালো করে একবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখো অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলাম বলে রান্নাটা এত সুন্দর হলো। সব মাংস কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এবার তো রান্না শেষের দিকেই একেবারে ফাইনালটা তোমার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লুক দিয়েছে। তো এটা তো আমি ঠিকই বলেছি তোমাকে, যেটা আমি ভাতের সঙ্গে ট্রাই করব। তো ভালো ভালো কয়েকটা পিস আমি তুলে নেব ভাতের সাথে ট্রাই করার জন্য। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো, ওটা না করে প্লিজ যেও না। যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও নিত্য নতুন ভিডিও চলে আসছে তোমাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রেখো। আমি কিন্তু মাটির হাঁড়িতে মটন রান্না করার ভিডিও আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর মাছও রান্না করে নিয়েছি মাটির হাঁড়িতে। এবার দেশি মুরগিটাও মাটির হাঁড়িতে আমি রান্না করব। মাটির হাঁড়ি রান্না করার খুবই ভালো লাগে সে টেস্টটা। তো দেখতে থাকো, অবশ্যই পাশে থেকো। তো দেখো আলু সেদ্ধ মাখা, এর সঙ্গে আলু মাখাটার সাথে মাংসের ঝোল দারুণ লাগে খেতে। দেখো